হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার নতুন একটি ইউটিউব ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাচ্ছি প্রচুর প্রচুর ভালোবাসা আর অনেক ওয়েলকাম। বেশ কয়েকদিন বাবদ আমি আর কি ভিডিও কন্টিনিউ পোস্ট করছি না, না ফেসবুকে না ইউটিউবে সেরকমভাবে আর কি সময় হয়ে উঠছে না। আর কি আমার ফোনের যে স্ট্যান্ড ছিল সেইটা না বেশ কিছুদিন বাবদ খারাপ হয়ে গিয়েছে। আর একটা ট্রাইপড আছে, কিন্তু ওটাতে না সব সময়ের জন্য মানে ফোল্ড করতে হলে আমাকে সবসময় খুলে তারপরে রোটেটটা করতে হয়, ওই জন্য ভীষণ প্রবলেম হচ্ছিল। আর যেহেতু বাবান ছোটো আর ও যেহেতু খুবই দুষ্টু করে, সেই জন্য আমি সেরকমভাবে টাইমটা দিয়ে আমি ভিডিওটা সেরকমভাবে করতে পারছিলাম না। যাই হোক, কয়েকদিন আগের ভিডিওটা করা ছিল, তো ভাবলাম না আজকে একটু বসে বসে এডিট করি, তাহলে ছাড়া যাবে। আর ইউটিউবে প্রতিদিনই ভিডিও আপলোড করা হয় না, মাঝে মাঝে চেষ্টা করি শর্টস দেওয়ার। আর ফেসবুকে প্রতিনিয়ত দিচ্ছি, মানে প্রতিদিন একটা হলেও দিই, আর ফটো পোস্ট করি একটা দুটো যেরকম পারি। কিন্তু মানে পুরো মনোযোগ দিয়ে যে কাজ, সেইটা আমার একদমই হচ্ছে না। যার জন্য ফেসবুক থেকে আর্নিংটাও সেরকমভাবে আমার একদমই হচ্ছে না। এই সপ্তাহে তো বলতে গেলে একদমই হয়নি, বলতে গেলে না হওয়ার মতন এরকম অবস্থায় আটকে গিয়েছি। যাই হোক, এইদিকে সকালবেলার দিকে যা ঠান্ডা পড়ছে কয়েকটা দিন, মানে সে আর বলার মতন। আজকে তো আমি 9টার সময় উঠেছি, তখনও দেখি যে সূর্য মামা তখনও উদয় হননি এখানে। জানি না সব জায়গায় সেম কিনা। ও বাবা, বাচ্চাটা মানে শান্ত হলে একরকম হয় জানো তো, কিন্তু যদি প্রচণ্ড দুষ্টু করে না, তাহলে মায়েদের না প্রচণ্ড চাপ হয়ে যায়। আমারও সেম তাই। অনেকের বাচ্চা দেখি খুবই শান্ত, বাট আমার জন্য তো একদমই না। আমাকে ভয়েস ওভার পর্যন্ত দিতে দেয় না ঠিক করে। ওকে আমি রাইমস চালিয়ে দিই, তারপর আমাকে ভয়েস ওভার দিতে হয়। তারপরেও তো এটা না ওটা, ওটা না এটা, এরকম চলতেই থাকে। যাই হোক, আমরা বাড়িতে 3জন ছিলাম তখন, মানে আমার শ্বশুর শাশুড়ি ছিলেন, ওনারা এখন আর নেই, এখান থেকে আর কি চলে গিয়েছেন। তো 3জনের জন্যই একটু চা করেছি। সন্ধ্যাবেলার দিকে আমার শাশুড়ি আর কি একটু দুধ চা খেতে পছন্দ করেন, তো ওই জন্য একটু দুধ চা করে নিয়েছি। আর ওনারা কেন চলে গিয়েছেন আমি সেইটাও তোমাদেরকে বলবো, টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। ওনাদের দুজনের চাটা কাপে ঢেলে তারপরে আমি আমারটা নিলাম, দেখলাম কিছুটা বেশি রয়েছে, ওই জন্য ভাবলাম না আমি একটু নিয়ে নিই। তো এখন চাটা দিয়ে আসি। ওইদিকে অনেকক্ষণ হয়ে গিয়েছে বললো, এদিকে আবার খেই মেই করছিল যে এতক্ষণ হয়ে গিয়েছে এখনও চা আসছে না, চা আসছে না, এরকম একটা ওদের টাইমে সমস্ত কিছু খাবার চাই এরকম। তো যাই হোক, আমি এখন একটু ঘরে আসলাম। মাথা টাথা পুরো খারাপ। ফোনের স্ট্যান্ডটা যেখানে রাখা তার পেছনেই আর কি ঝাঁটাটা রেখে আমি সারা জায়গায় ঝাঁটা খুঁজে বেড়াচ্ছি, ঝাঁটাটা কোথায় রয়েছে। মানে বাচ্চা ঘরে থাকলে যে দিনের মধ্যে কতবার ঘর ঠর গোছাতে হয় তার কোনো ঠিক নেই। আগে আমার একবার ঘর গোছানো থাকলেই সারাটা দিন ওইভাবে থাকতো, কিন্তু যেহেতু এখন পাপান ছোট, ও একটু অগোছালো তো করবেই। অনেকের বাচ্চা আছে না দেখি ঘর দূর তেমন অগোছালো করে না, তারা বলে। আমি না দেখে ভাবি সত্যি এরকম বাচ্চাও হয়, এত শান্ত। মানে এক একজন হতেই পারে, বাট আমার জন তো মানে এত দুষ্টু করে, সে মানে মুখে বলে প্রকাশ করতে পারবো না আমি। তো এখন আমি একটু চাটা খাটে নিয়ে বসেছি, আর এত পরিমাণ খিদে পেয়েছিল ওই যে 3-4টে বিস্কুট নিয়ে তো বসতামই, তাই আনছি না আজকে কৌটাটা ধরে নিয়ে বসি, মানে এত খিদে পেয়েছে। আর যেহেতু আমাদের রান্নাঘরের জানলাটা মানে কমপ্লিট নেই, মানে কাঁচটা না লাগানো নেই, ওই জন্য আমি এই শীতকালের দিকে আমি ওই জন্য জানলার এখানে কাপড় আর একটা বস্তা মতন টানিয়ে দিয়ে রাখি। একজন না আমাকে ফেসবুকে বলছে, দিদি জানলার ওখানে সাদা ওটা কী দেওয়া? তো সেই যে আমি না এই ভিডিওটা সেম ভিডিওই আমি আবার ফেসবুকেও পোস্ট করি, তো ওই জন্য আমি বললাম যে ওখানে একটা কাপড় আর একটা চট মতন আর বস্তা, চালের বস্তা, ওই আমি দিয়ে রেখে দিই। আর এখন সিঙ্কে একটু বাসন রয়েছে, সেগুলো একটু ধুয়ে একটু উপর করে রেখে দেবো, জলটা ঝরে গেলে তারপর আর কি বাসনের তাকে রেখে দেবো। শীতকালে তো মানে হাত কষে নিয়ে আসি ঠান্ডা জলে, আমার তো শীতকাল বাবদ মানে ঠান্ডা সর্দি ছাড়াবেই না, মানে এই ট্যাপের জল ইউজ করা হয় বলে কিছু না করেও তো উপায় নেই। একবারে রাখলে না প্রচুর প্রচুর বাসন জড়ো হয়ে যায়। আগে যখন আমার বিয়ে হয় যখন,
তখন তো ঘরের মধ্যে কোনো কিছুই ছিল না আর কি, ট্যাঙ্কি তো কিছুই বসানো তখন ছিল না, তখন সমস্ত কিছুই আমাদের বাইরে হতো আর আমাকে বাইরে গিয়েই সমস্ত কিছু করতে হতো। সকালে রান্না করার পরে আমি বাইরে বাসনপত্র সমস্ত কিছু মেজে ধুয়ে তারপরে আমি যেতাম আবার টিউশন পড়াতে। তখন আমাকে কেউ কোনো কাজে হেল্পও করতো না, আমি নিজের হাতেই গোটা সংসারটা সামলেছিলাম। সত্যি কথা বলতে এখন আর আমি তেমন কিছুই করি না, এখন আমার মনে হয় আমি অনেক করেছি, কিন্তু এখন আমার বাচ্চাটা ছোট, ওই জন্য অনেক আত্মীয় স্বজনরা আছে বলে এই বাবা বৌমা কাজ করো না। যখন বৌমা কাজ করতো তখন কিন্তু কেউ এসে বলতো না যে বৌমা এত কাজ করো কেন। অথচ এখন যখন আমার বাচ্চাটা ছোট, আমার বাচ্চাটাকে আমাকে টাইম দিতে হয়, তখন এসে আত্মীয় স্বজনরা বলে যাবে বৌমা কোনো কাজ করো না কেন। সত্যি এদের মেন্টালিটি দেখে আমি সত্যি মাঝে মধ্যে অবাক হয়ে যাই যে এদের মেন্টালিটিটা কী দিয়ে তৈরি। মানে কোন প্রকৃতির মানুষ হলে একটা মানুষ এরকম লোকের বাড়িতে এসে এরকম টাইপের কথাবার্তা বলে যেতে পারে, তোমরাই বলো। যখন আমি নিজের হাতে সমস্ত গোটা সংসারটা সকালের দিকে রান্না বান্না করে টিউশন পড়াতে যেতাম, রাত্রেবেলায় এসে আবার চা ঠা করে, আমার শাশুড়ি যখন চাও করে খেতেন না, আমি আসবো চা করে দেবো তারপরে খাওয়া দাওয়া হবে, তারপরে গিয়ে আমার আবার রাতের রান্না, ব্যাস রাতে ঘুমাতে যাও, আবার সকালবেলা 6:30টার মধ্যে উঠে রান্না বান্না চাপাও আবার পড়াও। মানে ওই টাইমের মধ্যে আমাকে বাড়িতে 3জন পড়তে আসতো টিউশন, ওদের পড়ানো, তারপরে আবার বাসনপত্র মেজে আবার চলে যেতাম 11টার দিকে পড়াতে। মানে এই করে করেই আমার লাইফটা কেটেছিল। কিন্তু এখন যখন আমার একটা বাচ্চা হয়েছে ছোট, তাকে আমি টাইম দিই বলে লোকের হাজার কথা শোনাবে। যাই হোক, অত পরোয়া করি না। আর এইদিকে চলে এসেছি একটু মামা বাড়ি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে, অনেক বকবক করে ফেলছি। সুন্দর রান্নাগুলো লাগে। ঘরে যাই কেন? কাঁঠালের ফুল হয়েছে তো দিদা। হ্যাঁ তাই তো দেখছি। না কি সুন্দর গন্ধ বেরোয় বল, মানে দিদার হাতে রান্না। ভাজদিকে এখন শাক, আমি শুধু শাক খাবো। কত সুন্দর এখানে। আমার বাবানের জন্য একটু রেখে ঝালটা যেরকম দিবা দিবা। হ্যাঁ মানু, ওই রোদ্দুরে গিয়ে চেয়ারটা নিয়ে বস, দেখিস কেন লাগবে না আবার। রোদ্দুরে নিয়ে যা। লং ভালো ছিল মুখ, কিরম আসছে একটু গ্লসি গ্লসি, তেল তেল চকচকে, ফকটা তো ফাটা। ভালো লাগছে। তোর ফোনে তো ভালো ভিডিও ওঠে। ভালো ওঠে, ভিডিও ওঠে। তুই নাচ করবি? নাচ কর, আমি তোর ভিডিও করব। বাল নাচ করবো না। এই কথাটা যদি দিয়ে দিই, বুঝতে পারছিস? যাই হোক, আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নতুন একটা ব্লগে। আর পাপানের দুষ্টুমি দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।